হিরো আলম, আমি তোমাকে অনেক ভালোবাসি। এই যে আজকে সবার সামনে বললাম, আমি তোমাকে কোনোদিন ছাড়বো না। আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। তুমি যদি আমার থেকে অন্য কোনো মেয়েদের সাথে কথা বলো তাহলে তোমার খবর আছে। এইসব নায়িকা টেকে বাদ, ঠিক আছে? আজকে থেকে শুধু আমি। সৌদি প্রবাসী একটা ছেলের সাথে আমার বউ প্রেমে পড়েছে এবং তাকে মোবাইলে বিয়ে করতেছে। বউ তো নিজেই আমাকে ডিভোর্স দিয়ে ওই ছেলে বিয়ে করছে, আমি তো তাকে ডিভোর্স দিইনি। আমার বড় বউ কেন গেছে? বড় বউ গেছে আমার সাথে কোনো ক্যাসাল গন্ডগোল না। আপনারা খবর নিয়ে দেখবেন, আমার প্রতিটা লোকের সংসারে অশান্তি বাঁধে। আমার বড় বউয়ের আমার মার সাথে ক্যাসাল গন্ডগোল করে রাগ করে বাসা থেকে সে বের হয়ে যায় তার বাপের বাড়ি। বাপের বাড়ি যাওয়ার পরে সে আমাকে ফোন করে বললো যে আমি তোমার বাসায় আর যাবো না, তুমি যদি আমাকে নিয়ে সংসার করতে চাও তাহলে তুমি বাড়ি আলাদা করো। তো আমি সকল মা করলো ঠিক আছে, বউ সারা দেওয়ার দরকার তুই বাড়ি আলাদা করো। তো আমার ওই বাসার সাথে আর একটা বাসা আমি ডুপ্লেক্স বাড়ি বানাই। সেই বাড়ি বানাতে আমার 2 বছর সময় লেগেছে। 2 বছর পরে বাড়িটা যখন কমপ্লিট করলাম, কমপ্লিট করে তখন আমি বউকে আনতে গেলাম। তো বউ তুমি বাসায় আসো। বউ সকল আবার আমাকে শর্ত দিল, আমি তোমার সংসারে দামো, তুমি মিডিয়া ছেড়ে বাড়ি চলে আসবে, ঢাকা শহর থাকা দেবে না, তাহলে তোমার সাথে সংসার কর্ম। তেমন করে না, এর তো যাওয়া সম্ভব নয়, হঠাৎ আমি ঢাকা থেকে আমি করে যেতে পারি না। তারপরে সকল সে করলো কি গেলাম, তেমন এইরকম এক ব্যাগ শর্ত দেয় কেন? পরে খবর দেখি আমার এলাকার থেকে 10-15 কিলো ফাঁকে পাইকারি গ্রাম করে একটা গ্রাম আছে, সেই গ্রামের সৌদি প্রবাসী একটা ছেলের সাথে আমার বউ প্রেমে পড়েছে এবং তাকে মোবাইলে বিয়ে করতেছে। সেই ছেলেকে সে আমার বউ মোবাইলে বিয়ে করে। বিয়ে করার পরে সেই ছেলে আদৌ পর্যন্ত দেশে আসেনি, সে মুখে মোবাইলে বিয়ে আছে। তারা মনে করেন এই যে বিয়ে করার কারণে অনেকে বলতে হিরো আলম এই 3 বাচ্চার মাকে। আমার আপনারা খবর দেবেন, আমার বড় বউ যে আপনি করেন তো হিরো আলম বারবার বিয়ে করছে কেন, 2-3টে বউ কেন হলো? আপনি অনেকে বাদে মন্তব্য করেন হিরো আলম চরিত্রটা আপনি বউ হলো। তাহলে আমার অপরাধ কোন জায়গায়? আমার বউ আমাকে বললো বাড়ি আলাদা করো, বাড়ি আলাদার কথা করে 2 বছর মতো সময় নিল। সে 2 বছরের মধ্যে অন্য জায়গায় সে বিয়ে করলো। তাহলে আমি কিভাবে বউ ছেড়ে দিলাম? বউ তো নিজেই আমাকে ডিভোর্স দিয়ে ওই ছেলে বিয়ে করছে, আমি তো তাকে ডিভোর্স দিইনি। আপনি দেখবেন আমি ডিভোর্স দিয়েছি কিনা। এবং আমি যে কথাগুলো বললাম যে বড় ভাইয়ের কথা, অনেকে বলেন বড় ভাইয়ের ভিডিও দেখেন এই বাচ্চার মাকে, আপনার বাচ্চার মার খবর নেবেন। আমার বড় ভাইয়ের নাম সুমি, আপনারা সবাই খবর নেবেন। রিয়ামনি তো কালো, আমি কি কালো? না তিল তো আমারও আছে, তাই না? তাই বলে কি একজন কি কপি করছে নাকি? আচ্ছা আপু, আমি ফর্সা, আমি সুন্দরী। আর কি কি ডিফারেন্ট একটু বলেন। রিয়ামনির আর্টিফিশিয়াল তিল, বিউটি স্পট, আর ওরা একটাই তিল, আমার রিয়েল তিল 2টো তিল। আমি অনেক ফর্সা, ওর থেকে অনেক লম্বা, অনেক সুন্দর। কি কি দিক আমি সব দিক থেকেই পারফেক্ট। কোন দিকটা বলবো না সেটা বলেন। বলেন? কোন দিক থেকে আপনার হচ্ছে ওনার থেকে আমাকে বেশি মনে না হচ্ছে আপনার? ভালো, দেখতে সুন্দর, ভদ্র মেয়ে। তুমি যদি নেক্সট টাইম রিয়ামনের কাছে চলে যাও, সত্যি আমি খুব কষ্ট পাবো। পুরুষ মানুষের প্রতি বিশ্বাস উঠে যাবে আমার। আপনার মন বড়, ভালো মনের একজন মানুষ। উনি অনেক ছোট থেকে অনেক বড় হয়েছে, অনেক পরিশ্রম করে। আপনাদের মধ্যে এই জিনিসটা নাই, পরিশ্রম জিনিসটা নাই। বাংলাদেশের কোনো ছেলের মধ্যে এটা নাই যেটা হিরো আলমের মধ্যে আছে। ওনার সমস্ত গুণই আমাকে আকর্ষণ করছে, এটা কোনো বলার মতো কিছু নেই। হিরো আলম, আমি তোমাকে অনেক ভালোবাসি। এই যে আজকে সবার সামনে বললাম, আমি তোমাকে কোনোদিন ছাড়বো না। আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। তুমি যদি আমার থেকে অন্য কোনো মেয়েদের সাথে কথা বলো তাহলে তোমার খবর আছে। এইসব নায়িকা টেকে বাদ, ঠিক আছে? আজকে থেকে শুধু আমি।